লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। এই ফলের দায় কার তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। ভোটের ফলাফলের পর দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। তারপর থেকে কোথায় কি খামতি রয়েছে তা বোঝার চেষ্টা চলছে। এইসবের মাঝে সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক। শনিবার কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে দলীয় বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলছেন যে মনে রাখবেন, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপিতে আসিনি। আমি তৃণমূল থেকে সব ছেড়ে বিজেপিতে এসেছিলাম এবং বিজেপি থেকেই আমার রিটায়ারমেন্ট হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। এই ফলের দায় কার তা নিয়ে চর্চা চলছে। ফলাফলের পর দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও কিন্তু প্রচুর চর্চা চলছে। আর তারপর থেকেই কোথায় খামতি রয়েছে সেই নিয়েই এই মুহূর্তে কাটাছেঁড়া করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিজেপি থেকেই তার রিটায়ারমেন্ট। তিনি বলছেন যে আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে আমি নেই। তিনি কি পরাজয়ের দায়টা রীতিমতন ঝেড়ে ফেলার চেষ্টা করছেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বিপর্যয়ে রীতিমতন মুখ পুড়েছে। কেন বিপর্যয়, কোথায় খামতি? ভোটের ফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বুধবার সায়েন্স সিটিতে বসে রাজ্যের প্রথম কমিটির বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক কথা বললেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো। বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। শুভেন্দু বুধবার আরো বলেন যে বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে 2,43,00,000 ভোট পেয়েছে। তৃণমূলের জিহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে 19-এর পর বুথের যে বুথ স্তর, সেই বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুড়িয়ে দিয়ে অত্যাচার করেছে। 1 লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়ে রাজ্য ছেড়ে বেঁচেছে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সফল নবান্ন অভিযান করেছি, বিধানসভার ভিতরে বাইরে লড়াই করেছি। শুভেন্দু এদিন আরো বলেন যে চুলচেরা বিশ্লেষণের দরকার আছে। উত্তরবঙ্গ বাঁকুড়া আসন হারবো আমি ভাবিনি। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ বলবো না। যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকবো। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। কেন সবকা সাথ সবকা বিকাশ? সেই নিয়ে শুভেন্দুর আপত্তি, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। বিরোধী দলনেতা আরো বলেন যে 26-এ আমাকে ভোট দিতে দেবে না। তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে সকাল থেকে 50 জন জিহাদি বসে থাকবে আর পুলিশ দর্শকের আসনে বসে থাকবে। এক্ষুনি আমাদেরকে জাগ্রত হতে হবে।
এই সায়েন্স সিটিতে আমি বসে আছি। 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ও ভাঙড়ে 4টে হিন্দু অঞ্চল আছে। দুটো অঞ্চলের হিন্দুদের ভোট দিতে দেয়নি। বাদুড়িয়া, হারোয়া, ক্যানিং পশ্চিমে 1.5 লক্ষ 2 লক্ষ ভোটে জিতেছে ওরা। বাসন্তী এক্সপ্রেসে ইসলামাবাদ হয়ে গিয়েছে। মানিকতলায় বেঙ্গল কেমিক্যাল লাগোয়া এলাকায় একটা হিন্দুকে ভোট দিতে দেয়নি। ভোটার কার্ড নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা গণতন্ত্র চাই বাংলায়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে না। ভয়ঙ্কর অবস্থা। ধনেকালী, কেশপুর, ইন্দাস, পাত্রসায়র, শীতলকুচি, সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। বাংলায় উপদ্রুত এলাকা ঘোষণা করার দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার কথায় কেন্দ্রীয় বাহিনী থাকে প্রবেশের পথে। ভোটার কার্ড দেখার শক্তি তাদের নেই। উপদ্রুত এলাকায় আইন লাগু করে ভোট করাতে হবে। গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালাচাবি দিয়ে আটকে রাখতে চাই। আমরা চাই ভোটার কার্ড দেখার মতন ক্ষমতা থাকুক কেন্দ্রীয় বাহিনীর। রাজ্যপালের কাছে গিয়েছে, রাষ্ট্রপতি তাকেও মেল করেছে। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে এটা বলতে চাই। আমরা সংবিধান বাঁচাতে চাই। সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের সংকটের পরের কথা, জেহাদিদের দিয়ে ভোট লুট করা হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর, ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে। বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম। এছাড়াও তিনি বলেন যে বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,00,000 ভোট পেয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন, পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।